হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমাদের কাশ্মীর ব্লগ পার্ট 1-এ তোমাদের স্বাগত জানাই। টিকিট কাটার পর থেকেই উত্তেজনা পার হচ্ছিল চরমে, কারণ ড্রিম ডেস্টিনেশন বলে কথা। তো প্যাকিং পর্ব এখানে আমাদের চলছে। একদিন বাকি দুদিন বাকি করতে করতে সেই দিনটা ফাইনালি এসে উপস্থিত হলো। আমরা কামারকুণ্ডু স্টেশনে এসে পৌঁছে গেছি জম্মু তাওয়াই এক্সপ্রেসের অপেক্ষায়। ট্রেনে উঠে সমস্ত লাগেজগুলোকে প্রপার সেট আপ করে উইন্ডো সিটে মজা নিতে নিতে আমাদের যাত্রা শুরু হলো। সারাদিনে আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেললাম। এখন সূর্যি মামার ডুব দেওয়ার পালা। এটি পরশমা স্টেশন। যাওয়ার পথে আমাদের ট্রেনটি এখানে দাঁড়িয়েছিল। পাহাড়ের কোলে এই স্টেশনটি এতটাই সুন্দর যে ভিউ এনজয় করার জন্য ট্রেন থেকে নেমেই পড়লাম। দাবানল কি জানি না, ট্রেনে যেতে যেতে এটা হঠাৎই চোখে পড়ল। ফাইনালি লং ট্রেন জার্নি কমপ্লিট করে 3 তারিখ সকালে আমরা পৌঁছালাম জম্মু স্টেশনে। এখানে আমরা সবাই অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, যেটা আমাদের কাটরা হোটেলে পৌঁছে দিয়েছিল। গাড়ি আসা মাত্রই আমরা উঠে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। ছোট বড় টানেল এবং নেচার ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছালাম হোটেলে। এটা ছিল আমাদের রুম। আমাদের রুমের উইন্ডো থেকে ভিউটা ছিল কিছুটা এরকম, যেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল মাতা বৈষ্ণব দেবী মন্দিরে যাবার লং রুট। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যাত্রার আই কার্ড তৈরি করতে। এই যে আই কার্ড রেডি। আই কার্ড প্রসিডিওর কমপ্লিট করে আসার পর আমাদের হোটেলের পাশেই অন্নপূর্ণা পুজো হচ্ছিল, সেই প্রতিমা আমরা দর্শন করলাম। এই যে এটি হলো মন্দিরের প্রথম এবং প্রধান প্রবেশদ্বার। এখান থেকেই যাত্রা শুরু হয়। তখন বেশ কিছুটা পথ আমরা অতিক্রম করে ফেলেছি। উপর থেকে কাটরা শহরের ভিউ এরকম ছিল। যাত্রা চলাকালীন অনেকগুলো চেকপোস্ট অতিক্রম করতে হয়, এটি তার মধ্যে একটি। এই মুহূর্তের কথা কি আর বলি, এ যেন দীর্ঘ ক্লান্তি এক নিমেষে জড়িয়ে গেল। এখনো কিন্তু বেশ অনেকটা পথ হাঁটা বাকি। আমরা এখন হাঁটছি, ঘুরতে এখন রাত 2:15। বৈষ্ণব দেবী মাতা দর্শন করতে যাচ্ছি। এই যে আমাদের লিটল ক্রাইম পার্টনার। 5 কিলোমিটার। পথ যেন আর ফুরোয় না, হেঁটেই চলেছি আমরা। মাকে দর্শন করতে যাচ্ছি, কষ্ট তো একটু করতেই হবে। মন্দিরের কাছাকাছি তখন আমরা প্রায় পৌঁছেই গেছি। একদম হিল টপ থেকে কাটরা শহরে রাতের ভিউ। আমাদের সাথে সাথে ভাইয়ের এনার্জিও একদম ফুল অন ছিল। ফাইনালি আমরা পৌঁছলাম পার্বতী ভবনের সামনে। যেহেতু অন্নপূর্ণা পুজো চলছিল, তাই জন্য মায়ের মন্দির সাজানো হয়েছিল কিছুটা এরকম। মায়ের দর্শন হলো এবং পুজো দেওয়া কমপ্লিট হলো। এবার দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের ফেরার পালা। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওখানেই মা আছেন এবং আমরা ওখান থেকেই দীর্ঘ পথ অতিক্রম করে নিচে নেমে এলাম। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।